আমি জানতাম যে আমার ভারতী আসবে। থ্যাংক ইউ সো মাচ ইয়ার। আই এম সো হ্যাপি ফর ইউ। কি করছো কি তুমি আরমান? লজ্জা করে না তোমার? যেটা আমি কালকে সবার সামনে করেছিলাম তাতে আমার কোনো ভুল ছিল না। যে অনুভব থেকে আমি করেছিলাম অনুভবটা ভুল ছিল না। যে উদ্দেশ্যটা নিয়ে আমি করেছিলাম সেই উদ্দেশ্যটাও ভুল ছিল না। ওইখানে কি করছে? ওই জায়গাটা পেলো আসার জন্য? বাবা দেখো ভারতী আন্টি। হাই ভারতী আন্টি। হাই জিয়া, হাউ আর ইউ? ফাইন, কংগ্রাচুলেশনস। কি সুন্দর মেয়েটা। কে? নিজের নাতনি। হ্যালো, কেমন আছো বৌদি? আমি বলছি গো, তোমার সবচেয়ে প্রিয় দেওর ওয়াসুলি। আরেকটা কথা, এবার কোনো ট্রিক গেম না খেললেই ভালো। কেন? আসলে হয়েছে কি, আপনার সবচেয়ে প্রিয় একটা মেয়ে আমার কাছে আছে। নামটা কি বলো তো? জিয়া। এই যে বৌদি, কাকে খুঁজছো এখানে? আরে বাচ্চাটাকে তো আমি অনেক আগেই টপকে দিয়েছি। কি তুইও না ওয়াসুলি, একদম ভুল প্ল্যানিং করেছিস। জেল যাওয়ার পর তোর প্ল্যানিং একদম খারাপ হয়ে গেছে। তোর আমার থেকে পয়সা চাই তো আমারই কোনো রিলেটিভকে কিডন্যাপ করা উচিত ছিল না? কি কি নাম জানি এই ফটোগ্রাফারের? ওর মেয়েকে ছাড়, তুই ওর মেয়েকে রাখ, আমি তোর টাকাটা রেখে দিচ্ছি। কিন্তু কিচ্ছু না, আমি যাচ্ছি। ভারতী আন্টি, ভারতী আন্টি। জিয়া, তুই ওকে বৌদিমণি, চিনতে পেরেছো? এবার চিনতে পেরেছো? জিয়া। আমার স্কুলের মাস্টারমশাই এটাই বলতেন, বাবা বসুলি যেখানেই যাও যা করো নিজের হোমওয়ার্কটা করতে ভুলো না। আরে আমরা তো জানি বৌদি তুমি ওই মেয়েটাকে কত ভালোবাসো, কত ভালোবাসো। তোর ঝামেলা তো আমার সঙ্গে, জিয়াকে কেন মাঝখানে আনছিস? বৌদি আমার কোথায় দোষ আছে বলো? তুমি যদি আমার পয়সা দিয়ে দিতে আমি মেয়েটাকে ধরতামই না। এবার ব্যাপারটাকে সাল্টে নি, চলো তুমি আমাদের 10 লাখ টাকা দিয়ে যাও আর মেয়েটাকে নিয়ে যাও। ওকে, টাটা, বাই বাই। কি তোমার তো 5 লাখ ছিল। বৌদি 5 লাখ তো ছিল, কিন্তু তুমি আমাকে জেলে পাঠালে। ওখানে আমাকে নিয়ে সবাই কেচ্ছা করলো, আমার সম্মানের ডাল চাল দিয়ে খিচুড়ি বানালো। বৌদি ফসলিকে বারবার বোকা বানানো সহজ নয়। মাত্র 3 ঘন্টা আছে তোমার কাছে, 3 ঘন্টা 10 লাখ টাকা জোগাড় করার জন্য। 5 লাখ ধার শোধের আর 5 লাখ আমাকে বোকা বানানোর। ফসলি, আমি 3 ঘন্টার মধ্যে টাকা কোত্থেকে আনবো?
আরে আমি তো জানি আমার বৌদির মাথা রকেটের থেকেও দ্রুত চলে। আমি ফোন করে বলবো পয়সা কোথায় দিতে হবে। পুলিশের কাছে বা অন্য কারোর কাছে যাওয়ার চেষ্টা করলে এই বাচ্চা মেয়েটার মৃত্যুর কারণ তুই হবি। আর আমার ওই পয়সাটা খুব তাড়াতাড়ি দরকার, কারণ আমার শুটারদের পয়সা দিতে হবে না মাস মাইনে, বুঝলি? চল তাড়াতাড়ি কর। ভারতী আন্টি, ভারতী আন্টি, জিয়া, 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 জিয়া। কোথায় যাচ্ছ? সব কি তোমায় বলতে হবে? না, যদি তুমি চার্চ গেটে যাচ্ছ তাহলে আমাকে অফিসে ছেড়ে দিয়ে যেতে পারতে, ট্রেনের ভিড় থেকে বাঁচতাম। না, আমি ভাল্লি যাব। হ্যালো, মেন্সি রিভার্স। হ্যাঁ, আমি মিস্টার চার্ডার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট চাইছি। আমি করণ সিং বলছি। উনি কখন আসেন অফিসে? 1টা নাগাদ। ওকে। আর হ্যালো, খুব তাড়ায় আছে মনে হচ্ছে। খেয়ে নাও, আমি বেরোচ্ছি। অ্যাকচুয়ালি আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাঁটা চামচ সব ওর মা দিতে আসবে, যত সব। ম্যাম, জিয়া এখনো বাড়িতে পৌঁছয়নি। আপনি একটু চেক করুন না ওই ক্লাসরুমে কোনো বন্ধুর সাথে আছে কিনা। আচ্ছা, সমস্ত বাচ্চা চলে গেছে। ওকে, তাহলে হতে পারে কোনো বন্ধুর সাথে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। জিয়া, দশেরা হলো এমন একটা উৎসব যেটা আমাদের শেখায় যে খারাপের উপর ভালোর জয় অবশ্যই হয়। শুধু লড়াই করে যেতে হবে মুম্বাই। আর আমার মনে হয় মুম্বাইয়ের ওয়ার্কিং ওমেনরা এই আইডিয়াটা স্পোর্টিংলি নিয়েছে। আরে শুধু রাক্ষসকে মারাই কি দশেরা হয় নাকি? আমাদের ওয়ার্কিং ওমেনরা যারা রোজ পরিবারের এত প্রবলেম সলভ করে, যেমন স্বামীদের প্রবলেম, বাচ্চাদের প্রবলেম, পড়াশোনার প্রবলেম, প্রত্যেকের নিজেদের চাকরির প্রবলেম, এটাও তো বিজয় দশমী হয়, রাইট? আর এই বছরের দশেরা আমরা আমাদের মুম্বাইয়ের ওয়ার্কিং ওমেনদের ডেডিকেট করছি। আর আমাদের এই মিষ্টি পরের গানটাও। So all the working women of Mumbai, this is the beautiful song for all of you. Enjoy! रुक जाना नहीं तू कहीं हार के, कांटों पे चल के मिलेंगे साए बहार के। ओ राही ओ राही ओ राही ओ राही। কি হয়েছে পূজা? তোকে এত টেন্স লাগছে কেন? কারণ মেন্স ইউনিভার্সের অফিসে যাচ্ছে। কিন্তু তুই কি করে জানলি? ও অফিসে ফোন করে মিস্টার চাড্ডার অফিসে আসার টাইমটা জিজ্ঞেস করছিল। ও মাই গড, ও যদি ওখানে যায় তাহলে তো জানতে পারবে যে মিস্টার চাড্ডা বলে ওখানে কেউ নেই। তাহলে তো ওখানে চাড্ডা আছে। কি? হ্যাঁ, তুই তো এমনি বলে দিয়েছিলি, কিন্তু মেন্স ইউনিভার্সের ওনারের নাম সত্যি মিস্টার চাড্ডা, অমরজিৎ চাড্ডা। আরে বাস, এই কামিনী, কি অসাধারণ গেস করেছিস তুই। কারণ
হ্যালো। শোনো, একবার ওয়ার্ল্ডলিতে আমার সাথে মিট করতে পারবে? ওই বাড়ির পেপারগুলো তোমার নামে ট্রান্সফার করতে হবে, তাই কখন? ওই প্লেয়ার্স ক্লাব 2টো নাগাদ। ওকে, বাই। প্লেয়ার ক্লাবে দেখা করতে বলছে 2টোর সময়। কিন্তু ও 1টার সময় অফিসে যাবে এরকম ফোনে বলছিল। ও কি করব? যে কোনোভাবে করণের মিস্টার চাড্ডার সঙ্গে দেখা করাটা আটকাতে হবে, না হলে সবকিছু শেষ হয়ে যাবে। ধানবাদের বাড়িটাও পাবো না, মা বাড়ি ছাড়া হয়ে যাবে, আর কারণ কামিনীর জীবনটাও নষ্ট করে দেবে। মাত্র 1.5 লাখ, কোথা থেকে আসবে বাকি 8.5 লাখ? আমার আগেই এই টাকাটা খরচ করা উচিত হয়নি। আর যে ধরনের আমি লাইফ লিড করি, কিছু না কিছু হতেই থাকে। কেন আমি অফিসের টাকাটা ফেরত দিলাম? কেন আমি মায়ের জন্য বালাটা কিনলাম? এখন যদি আমার কাছে টাকা থাকতো তো জিয়া, আমি মাকে কথা দিয়েছিলাম যে ধানবাদের বাড়িটা ওনাকে ফিরিয়ে দেবো, আর আমি তো তোর জীবনটাও বিপদে ফেলে দিলাম। আমি চেয়েছিলাম ওকে হেল্প করতে, আমি পুরো প্ল্যানটা বানিয়েছিলাম। আমি চেয়েছিলাম করণকে ফাঁসাতে অ্যান্ড অল দ্যাট। আরে আমি যে বাড়িটার কথা বলেছিলাম, যেটা মিস্টার চাড্ডা আমাকে দিয়েছিলেন, ওটার কিছু পেমেন্ট ব্যালেন্স রয়েছে বিল্ডারকে দেবার। আমি লোনের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু ব্যাংক বলছে যে যতক্ষণ আমার কাছে প্রপার্টির পেপারস নেই সিকিউরিটির জন্য, ততক্ষণ ব্যাংক লোন অ্যাপ্রুভ করবে না। আমি করণকে বলেছিলাম না যে 10 দিনের জন্য প্রপার্টির পেপার চাই লোনের জন্য। আমি 10 দিন পরে যখন মিস্টার চাড্ডা আসবেন তখন পয়সাটা দিয়ে দেবেন তো? হ্যাঁ 10 দিনেরই ব্যাপার। উনি কখনোই কথার খেলাপ করেন না। আমার মনে হচ্ছিল যে করণ যদি বিলিভ করে নেয় যে ওর পেপারগুলো ও ফেরত পাবে, তাহলে অ্যাটলিস্ট ও ধানবাদের পেপারগুলো আমাকে দিয়ে দেবে। করেন কি এই মিস্টার চাড্ডা? ওই যে ফেমাস ফ্যাশন ম্যাগাজিন আছে না, মেন্স ইউনিভার্স ম্যাগাজিন, ব্যাস ওটারই মালিক। মেন্স ইউনিভার্স? উনি কোথায় বসেন? বান্দ্রা না ওয়ালি? ওয়ালি। যদি করণ জানতে পেরে যায় যে কোনো চারটা নেই ওখানে, এই চারটা সেই চারটা নয়, তাহলে 10 দিনের জন্য কেন 10 মিনিটের জন্যও আমার নামে পেপার লিখে দেবে না, আর পূজার জীবনটা আরো নষ্ট করে দেবে। আমি আমার চিন্তা করি না, আমি এসবে অভ্যস্ত হয়ে গেছি। আমার শুধু তোর জন্য চিন্তা হচ্ছে যে জানি না করণ তোর সাথে কি করবে, আর মা কোথায় যাবে। পূজা, don't worry. Dream machine. Dream machine.
ভারতী, যদি আমার কথা মানো তো আমাদের একবার মেন্স ইউনিভার্সের অফিসে যাওয়া উচিত। আরে একবার চাড্ডার সঙ্গে কথা বলে তো দেখি, যদি কোনো রাস্তা বেরিয়ে যায়। আরে আমার এক্সপিরিয়েন্স বলছে অল চাড্ডাস হ্যাভ হ্যাপি হার্টস। তাড়াতাড়ি খোলো, লেট করে দিল। গুড মর্নিং স্যার। অফিসে কি কাজ শেষ হয়ে গেছে নাকি? তুই এখানে কিটি পার্টি কেন চলছে? যাও কাজ করো। স্যারের কি হলো? আগে তো কখনো এরকম মুডে দেখিনি। প্রাণ, ইয়েস স্যার। প্রাণ, অফিসে এত গরম কেন? এসি কি খারাপ হয়ে গেছে? স্যার আমি তো সব এসিগুলোই চেক করেছি, গরম তো নেই স্যার। তো কি আমার মাথা খারাপ হয়ে গেছে যে আমার গরম লাগছে? যাও চেক করো। হতে পারে চাড্ডা লোকটা আসলে ভালোই, আর যদি তাকে সমস্যার কথাটা বলি মেবি আমাদের হেল্প করতে পারে, তাই না? তোর কি মনে হচ্ছে পূজা? হ্যাঁ অমর, অমর বউয়ের ফোন এসেছিল নাকি? আসার কথা বলছিল। ভালো কথা কিছু বলো না কেন? ভালো কথা বলো। স্যার আপনাকে না খুব টেন্স মনে হচ্ছে। স্যার আপনি না প্লিজ এরকম করুন। ইডিয়েট, স্যারকে ক্যামেরে করাবে নাকি? আরে না, এরকম করে মেডিটেশন করে, রিল্যাক্সেশন, ডিপ ব্রেথ লাইক দিস। ফ্লস ক্যাপসাস। ওম ফ্লস ক্যাপসাস। ওম ফ্লস ক্যাপসাস। ফ্লস হোয়াট? যাই হোক না কেন, কি হয়েছে এনার? প্রাণ ডার্লিং, আর যেই এর সামনে আসবে ভেবে নাও সে তো ফিনিশড। ভারতী, ভারতী, জিয়া তোমার সঙ্গে দেখা করতে এসছে? না, ভারতী আমি বুঝতে পারছি না আমি কি করব, ওকে পাওয়া যাচ্ছে না। আমি আমি সব সব জায়গায় ফোন করেছি, ওর বন্ধুদের ফোন করেছি, ওদের বাড়িতেও নেই। আমার পুলিশ স্টেশন যাওয়া উচিত। না না না, পুলিশ স্টেশন যেও না। কেন? আরে ও যদি কিডন্যাপ হয়ে থাকে তাহলে তো ওই ঝামেলায় পড়বে। কিন্তু ভারতী, জিয়াকে কিডন্যাপ কে করবে? আমি তো কোনো বড় লোক নই যে আমার কাছে কেউ টাকা চাইবে, বা আমার সাথে কারো শত্রুতাও নেই। তাহলে ওকে কিডন্যাপ কে করবে? না না না, ও কিডন্যাপ হয়নি। ও, আই হোপ ওকে কেউ কিছু করেনি। ও নিশ্চয়ই কারোর কাছে গেছে। কার কাছে যেতে পারে? পায়েল? ও পায়েলের কাছে যেতে পারে না? নিশ্চয়ই ও পায়েলের কাছে গেছে। আমার মনে হয় যদি ওখানে যেতে হয় তো করণের আগে আমাদের পৌঁছতে হবে, আর আমাদের হাতে আর 1 ঘন্টা আছে। কিন্তু করণ গাড়ি নিয়ে গেছে না, আর পিক আওয়ার এটা। হতে পারে আমরা ট্রেনে গিয়ে করণের আগে পৌঁছে যাই। মহালক্ষ্মীতে নেমে যাচ্ছি। অ্যাকচুয়ালি সাউন্ডস গুড। আমার মনে হয় করণের ওখানে পৌঁছে যাওয়ার আগেই আমাদের চাড্ডা স্যারকে রাজি করাতেই হবে, যে করেই হোক। আর এটা যদি না হয় তাহলে করণ আমায় মেরে ফেলবে। চুপ চুপ, ডোন্ট ওয়ারি यार, লেডি স্পেশাল আছে না তোর সাথে। শুভ কথা বলো সব সময়। না আরমান, আমার সঙ্গে জিয়া নেই। আচ্ছা, তো আমি একটা কাজ করছি, আমি রেডিওতে জিয়ার নাম অ্যানাউন্স করে দিচ্ছি। যদি কেউ জিয়াকে দেখে থাকে তাহলে ফোন চলে আসবে। আমায় বিশ্বাস করো আরমান, মুম্বাইয়ের লোক এরকমই হয়। এমনিতে তো নিজেদের কাজে ব্যস্ত থাকে, কিন্তু যদি কোনো প্রবলেম হয় না, একে অপরের হেল্প করার জন্য একজোট হয়ে যায়। এইসব করার ফলে জিয়াকে পাওয়া যাবে? You relax, okay, please. Don't stress yourself.
এখন আমরা শুধু 3 জন আছি, কিন্তু আর কিছুক্ষণের মধ্যে মুম্বাইয়ের লক্ষ লক্ষ লোক আমাদের সাহায্য করবে। পায়েল প্লিজ, যেভাবেই হোক ওকে খুঁজে বার করতে হবে। আচ্ছা তাহলে লেখো, গ্রে ইউনিফর্ম পরেছিল, ওপরে চেক শার্ট ছিল আর রেড টাই, ওর হাতে একটা ব্লু ব্যাগ ছিল। পায়েলো পৃথিবীর সবচেয়ে ভালো মেয়ে। সব থেকে খুশি, সব থেকে ভালো, আমাকে কখনো দুঃখ দেয়নি। আর সবাইকে বলো ও খুব মিষ্টি আর আমি ওকে খুব ভালোবাসি। আর পায়েল, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমার জিয়াকে খুঁজে বার করতে হবে প্লিজ পায়েল। হ্যালো, তুমি আরমানের খেয়াল রেখো। হ্যাঁ, জাস্ট টেক কেয়ার অফ হিম। কিছু খবর পেলে আমি ফোন করছি। আমার শুধু জিয়াকে চাই, যে কোনো মূল্যে আমি আমার মেয়েকে চাই। I hope she's okay. আজ আপনাদের ফেভারিট আর যে প্রিয় পায়েলের কাছে সকল মুম্বাইবাসীদের জন্য একটা স্পেশাল রিকোয়েস্ট আছে। রিকোয়েস্টটা হলো, একটা ছোট্ট 7 বছরের বাচ্চা মেয়ে নিজের বাড়ি থেকে হারিয়ে গেছে। বাচ্চাটার নাম হলো জিয়া, আর ওর বাড়ির সবাই খুব দুশ্চিন্তায় আছে, আর ওনাদের আপনাদের সাহায্যের খুব প্রয়োজন। বাচ্চাটার ডেসক্রিপশন: ওর হাইট 4 ফিট, রং উজ্জ্বল শ্যামবর্ণ, ও গ্রে কালারের স্কুল ড্রেস পরে আছে মুম্বাই। স্কুল থেকে কেউ যদি এরকম বাচ্চা কোথাও দেখেন তো এক্ষুনি আমাদের হেল্পলাইনে ফোন করুন। আমাদের নাম্বার হলো 222667 আর 78। প্লিজ আমাদের এক্ষুনি ফোন করুন আর আমাদের সাহায্য করুন। থ্যাংক ইউ মুম্বাই। আর এবার শুনবো এই গানটা। देखो इन्हें ये है ओस की बूंदे, पत्तों की गोद में आसमां से कूदे, खो न जाए ये तारे ज़मीं पर। টাকা রেডি আছে, কোথায় আসতে হবে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
বৌদি লোয়ার প্যারেল স্টেশন চলে যাও, একটা 33-এর চার্চ গেট লেডিস স্পেশালে উঠে যেও, আর মহালক্ষ্মীতে নেমে যেও। কিছুক্ষণের মধ্যেই প্রিয় বসুলিকে দেখতে পাবে তুমি। ঠিক আছে, কিন্তু জিয়ার যেন কিচ্ছু না হয়। কিচ্ছু হবে না। দেখছো আজকের পরিস্থিতি? আজকালকার মেয়ে যে বয়সেরই হোক না কেন একদমই সেফ নয়। দেখো না, একরত্তি একটা মেয়ে সেও নিখোঁজ হয়ে গেল। ভীষণ ভয়। আরে দাঁড়াও! আরে 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 দাঁড়াও, ধর ওকে, ধর। আরে ধরো, ওকে পড়ে যাবে। আরে 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 ওই লেডি সুপারম্যান, কি করতে যাচ্ছিলি? কি এটা? কি দরকার ছিল এইভাবে ট্রেনে চড়া? পেছনের লোকালটা ধরতে পারতে না? তুমি জানো এরকম ভাবে ট্রেনে ওঠার জন্য কত লোক মারা যায়? ভালোই হতো মরে গেলে, শালা সব প্রবলেম শেষ হয়ে যেত। এই দেখো, আজকের দিনটাই তো খারাপ সমস্ত মেয়েদের জন্য। সবারই মুড খারাপ, সবাই স্যাড। ওই স্যাড মহিলা, কি নাম তোর? মাইসেল বাবলি। আমি নন্দা। শোভা। পূজা। কামিনী। এর নামটাও শুনেনি। এই কি নাম? ভারতী। 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 মনে হয় সবাই একসাথেই রোজ যাতায়াত করে। ওই কি বললি তুই? আমি শুনেছি। হ্যাঁ, আমরা সবাই একসাথে যাতায়াত করি। এমন বলছিস যেন ট্রেনে প্রথম চড়েছিস। এরকমই কিছু ধরে নাও, বোঝা যায়। কি কাজ করো? কি কাজ করো? ম্যাগাজিন আছে একটা, ওই মহালক্ষ্মী এসে গেছে। আরে ট্রেনটা থামতে দেবে তো? সরি। আরে নামো নামো নামো। চল 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 চল। আরে আগে চলো না। হ্যাঁ। আরে কি দেরি হয়ে গেল। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। পৌঁছতে হবে আমাদের। টাইম, সময় কিন্তু হয়ে এসছে। তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট ফাস্ট। সরি। আরে সরি। হ্যাঁ সরি। হতভাগা জানোয়ার। আরে কি হচ্ছে? শোনো না, অ্যানাউন্সমেন্ট হচ্ছিল সেই বাচ্চাটা। হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো। আরে হারিয়ে যাবে, চলো।
ছোট মেয়েকে দেখেছেন? স্কুল ইউনিফর্মে ছিল। ও নন্দা, পাসনি না? কোথাও দেখতে পেলে? না, আমিও পাইনি। না, তুমি ওদিকটা দেখো, আমি এদিকে যাচ্ছি। হ্যাঁ। যেতে পারবো না আমি। আরে তুমি ভয় পেও না, আমরা সবাই আছি তোমার সঙ্গে, আমরা সবাই তোমায় হেল্প করব। আরে কোথায় খুঁজবে ওকে? আরে কি করবো আমরা এখন? এই যে শুনুন, মেন্স ইউনিভার্সের অফিসটা কোথায় পড়বে? আগে গিয়ে রাইট, তারপরে সিধে। আর কত দূর, কতটা টাইম লাগবে? ব্যাস এই 10-15 মিনিট লাগবে। ও আচ্ছা, কারণ মেন্স ইউনিভার্সের অফিসে পৌঁছলো বলে আমাদের যাওয়া উচিত। ও মাই গড, চলো লেটস গো। এক মিনিট, শোভা আন্টি, আপনি স্কুলে যান, বাচ্চারা আপনার জন্য অপেক্ষা করছে। উই উইল ম্যানেজ। হ্যাঁ আপনি যান, সবাই একসঙ্গে ভিড় করে তো লাভ নেই। আপনি যান যান, আপনার চাকরিটাও তো নতুন। হ্যাঁ হ্যাঁ, আমরা ম্যানেজ করে নেব। এবার তো চলো চলো। কি হলো? ভালো হয়েছে তাড়াতাড়ি ট্যাক্সি পেয়ে গেছি, কারণ গাড়ি তো দেখা যাচ্ছে না। মনে হয় ও আসেনি। আমরা যাই, চলো চলো চলো। এক্সকিউজ মি, মিস্টার চাড্ডা আছে? এক মিনিট, আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সরি স্যার, আপনি এখানে পার্ক করতে পারবেন না। কেন? কারণ এটা মেন্স ইউনিভার্সের জন্য। আরে 2 মিনিটের তো ব্যাপার। সরি স্যার। আর কি মাথা খারাপ? নাও, এটাই তো চাই। না না সরি স্যার, আপনি এখানে গাড়ি পার্ক করতে পারবেন না। আরে এটা কি যাতা কথা বলছো? কি বলছো কি তুমি? স্যার প্লিজ, আমাদের ম্যাডামের গাড়ি এসছে, আপনি গাড়িটা ছাড়ুন। স্যার স্যার প্লিজ গাড়িটা সরান। আরে যাচ্ছি তো। দেখুন, ওনার সঙ্গে আমাদের ভীষণ জরুরি কাজ আছে, প্লিজ তাড়াতাড়ি করুন। এই বেড়েছি কারণ এবার কি করবো? পালাও পালাও পালাও। চলো। এনারা কোথায় গেলেন?
এক্সকিউজ মি, চাড্ডাকে কোথায় পাবো? এখানকার মালিক? কি দরকার আছে আপনার? দরকার মালিকের সাথে, আর কথা বলবো রিসেপশনিস্টের সাথে। কথা বলার তাড়াতাড়ি। উনি বিজি আছেন, আপনি বসুন, আপনার সময় এলে আপনাকে ডেকে নেব। বসার সময় নেই আমার কাছে। এবার কি করব? ওকে কি করে আটকাবো? যদিও জানতে পারে যে মিস্টার চাড্ডা এখানে আছে, বিদেশে নেই তো? এটা আপনার ইচ্ছে, আপনার কাছে সময় না থাকলে আপনি আসতে পারেন। ও যাচ্ছে না কেন? আরে যাচ্ছে না কেন? ঠিক বলেছেন, ঠিকই বলেছেন আপনি। আমারই ভুল, আমার আরেকটু জোরে যাওয়া উচিত ছিল। ফজলি, যদি জিয়ার কিছু হয়, আই এম নট স্পেয়ার ইউ, আমি তোকে ছাড়বো না। শুনুন, আমি বসছি, সময় মতো ডেকে নেবেন। কিন্তু বসে গেল। দেখো, আমার কোনো ভুল নেই, ওকে? আমি কাউকে বলিনি যে আমি ওখানে টাকা নিয়ে আসছিলাম। সিরিয়াসলি, তুমি আমার কথাটা শোনো প্লিজ। তুমি জিয়াকে কিছু করো না প্লিজ। এই কামিনী, কিছু একটা আইডিয়া দে না। ও যদি দেখতে পেয়ে যায় কি হবে? তাছাড়া আবার কি আইডিয়া? ওয়াসিলি, আমি তোমার পুরো টাকা দিয়ে দেবো, তুমি প্লিজ জিয়ার কিছু করো না।